আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আজকের শীর্ষ তিনটি সংবাদ। শুরুতেই রয়েছে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় যুবলীগ নেতা সুমন গ্রেফতার। বিস্তারিত থাকছে, রাজধানীর শান্তিনগরে লিজা আক্তার নামে এক গৃহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগীয় ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। এরপর থাকছে ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনে মাহিন সরকারের আবু বকরের সমর্থন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী মাহিন সরকার আরেক প্রার্থী আবু বকর মজুমদারকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এই পদক্ষেপের ফলে ডাকসু নির্বাচনে ছাত্রদের মধ্যে নতুন রাজনৈতিক মেরুকরণের সৃষ্টি হয়। সর্বশেষ থাকছে বিএনপি নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ এক বিবৃতিতে বলেন, শেখ হাসিনা আমাদের আমলের অনেক কর্মকর্তাই এখনো প্রশাসনে রয়ে গেছেন, যারা নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করছে।